হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি সকাল থেকেই ব্লগ শুরু করে দিচ্ছি। সবাইকে গুড মর্নিং। তো চলো, আজকে ব্লগটি তোমাদের জন্য রইল। আশা করি সকলের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল বাসন কোসন মাজা হয়ে গেছে। তো এরপর ঘরটা মুছে নেবো আমি ঝটপট করে, আজকে না তো অনেক বেলা হয়ে যাবে। আর যেহেতু আদিত্যকে বলেছিলাম যে ক্যামেরাটা ধরে দিতে, সেই জন্য অনু দুষ্টুমি করছে খুব। তো আজকে এই যে দেখো, সাবমার্শালের জল প্রায় শেষ হয়ে গেছে, তো তুলতে হবে আবার জল। তো তার আগে ভালো করে কলতলাটা পরিষ্কার করে নিই। তো সেদিনকে একটু অ্যাসিড অল্প থাকার কারণে এই ড্রামগুলো পরিষ্কার করা হয়নি, ছোট ছোট বালতিগুলো পরিষ্কার শুরু করেছি। তো তোমরা বলবে যে এত নোংরা, কিন্তু আমাদের জলে এতটাই আয়রন, কি বলবো আর, মানে খুব নোংরা হয়ে যায়। তো সকালে সব কাজই প্রায় সারা কমপ্লিট। চলো মুখটা একটু ধুয়ে নিই, আর অ্যাসিড এনে ওই বালতিগুলো পরে পরিষ্কার করে নেবো। আর দেখো বন্ধুরা, কালকেরে তোমাদের দাদা গাছ থেকে কাঁঠাল পেড়েছে। এই বছরে একটাও কাঁঠাল খাওয়া হয়নি। অম্বুবতী মাথায় একটু কাঁঠাল খেতে হয়, কিন্তু খাওয়া হয়নি। যাই হোক, কপালে নেই খাওয়া, কিছু করার নেই। তো এই কাঁঠালটা এতটাই ফেটে গেছে পুরস্ত হয়ে, একটু নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি পেকে যায় আর কি। তো বন্ধুরা, সকালের কাজ বাজ সারা কমপ্লিট। দেখো, আজকে কিছু জিনিস তোমাদের দেখাবো। অম্বুবতী চলছে এখনো, এই জন্য। তো অম্বুবতীর সময় কি কি করি না, সেগুলো সবই তোমাদের সাথে কিছু শেয়ার করবো, যেগুলো জানি। তো চলো দেখো, যেহেতু পুজো দিচ্ছি না, আমার ফুল গাছগুলো কি সুন্দর আর কি ফুল ফুটে রয়েছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এই যে নীলকণ্ঠ কি সুন্দর, সব গাছে। একটু সকালে বৃষ্টি হয়েছে বলে এটা দেখো, কই দেখি, এই একটা, বাহ, ওখানে অনেকগুলো ফুটে রয়েছে। রয়েছে আমাদের গাছে। অনু দেখাচ্ছে কত ফুল ফুটে। দেখো, এটা টাইম ফুল, কি সুন্দর লাগছে দেখতে। অনেক কুঁড়ি এসছে। আর এই একটা দোপাটি ফুল, নীলকণ্ঠ ফুল, টগর ফুল কত ফুটেছে। আজ রোদও উঠেছে সেই রকম। তো চারিধার পরিষ্কার করতে পারছি না, যেহেতু অম্বুবাচী চলছে। তো এখন তো কিছু মানে গাছপালা তুলতে নেই, সেই জন্য আর কি। দেখো, অনু ফুলগুলো সব তুলে নিচ্ছে। গাছটা কি সুন্দর লাগছিল, কি জঙ্গল হয়ে রয়েছে। মৌমাছির চাক উড়ে পালিয়েছে। তো এখন যেহেতু অম্বুবতী রয়েছে, সেই জন্য ঘাসগুলো ওপড়াতে পারছি না। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, কি সুন্দর হয়েছে। একবার হলুদ হয়েছিল, আমি এখানে কলমি শাক বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা কি বলবো, ফুল গাছ দেখলে যে আমায় এত আকর্ষণ করে, থাকতে পারি না, এত ফুল ভালোবাসি। একটা ফুল গাছ উদ্ধার করেছি, তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এটা কি গাছ বলো তো? তো এই যে এটা এখন গাছে হাত তুলবো না, এখন অম্বুবতী যেহেতু চলছে। এই যে, তো এটা হচ্ছে বন্ধুরা দোপাটি গাছ। তো হঠাৎই ঘাসের মধ্যে এটা হয়েছে, তো জানি না বড় হলে কি হবে, ওটা পরে তুলে বসাবো। তো কাঁঠাল হয়েছিল, দেখো কাঁঠাল সব পেড়ে নিয়েছে, এখনো রয়েছে গাছে অনেক। গাছটা কি সুন্দর লাগছে। তারা বড় বলতেও আছে। হ্যাঁ, বড় বড় বলতা। চাকু আছে অনেক বড়, একবার কেটে দিয়েছিল, আবার হয়েছে। এই দেখো, এটা জানি না কি গাছ, কিন্তু জোয়ান গাছের মতন। কোথায় যাব, সবাই জানে তো কোথায় আছে। বন্ধুরা, এই ছিল, আরো অনেক কিছু শেয়ার করার আছে। চলো তোমরা দেখতে থাকো ভিডিও। এটা মৌমাছির চাক না, ওটা বলতার চাক, কামড়ে দেবে। তো ভিডিও করতে যাবো, ভিডিও এসে দেখ কামড়ে দেবে। বাবা, কি বড় বলতার চাক হয়েছে। যাই হোক, অনু বারবার বলছে দেখাতে। চলো, কোথায় হয়েছে, কোথায় পেয়ারা গাছে?
কত বড় বাবা অনেক ওটা ভিডিওতে আসছে না। কি হয়েছে? বড় ওটা অনেক বড়, ওইটার থেকে অনেক বড়, ওইটা লম্বা বড়, হেভি বড়, লম্বা বড় হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমার চা ফুটে গেছে, চলো সকালের চাটা খেয়ে নিই। তো দুধ চা করতে গেলে অনেক সময় গুঁড়ো দুধ দিয়ে চা করলে কেটে যায়, এইভাবে অনেকটা জাস্ট তাড়াতাড়ি করে দিয়ে আবার এর মধ্যে ঢেলে দিলেই দুধ চা তেমন ডেলা ডেলা পাকিয়ে যায় না। আগে আমার খুব দুধ ডেলা পাকিয়ে যেত, এখন আর সেই সমস্যাটা হয় না। কিন্তু গ্যাস অন থাকতে থাকতে দুধ একটু কম ছিল, সেই জন্য চাটা এমন হলো। চলো চাটা ছেঁকে নিই। চলো চা খাবে, বসো, সরে বসো, সরে। তুই পুষ্প পুষ্প করছিস? পুষ্প পুষ্প না, বের করে দেবো পুষ্প পুষ্প। বিস্কুট দাও। অনেক বায়না শুনতে শুনতেই আমার হয়ে যায়। তো চলো সকালের চাটা খেয়ে নিই। তোমাদের সকালের চা কি খাওয়া হয়ে গেছে? যাই হোক, কমেন্ট করে আমায় জানিও আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা লাইক আমার প্রচুর উৎসাহ দেয়। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও। দুধ চা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, লিকার চা খেতে ইচ্ছা হয় না। দুধ চা খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে। দুধ চা খেলে মোটা হবে, গ্যাস থেকে ফুলে যেতে হবে। কি বলছে? বলো গুড মর্নিং। গুড মর্নিং, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? বাহ, অনু সবাইকে বলেছে অনু সবাই ভালো আছে। তাহলে কি সুন্দর কথা। দুদিন পরেই অনু স্কুল চলে যাবে। জানি না ভর্তি নেবে কি, এবারে ইচ্ছে আছে এবছরই ভর্তি করে দেবো স্কুলে। আদি তো স্কুলে পড়ছে। চলো আমরা সবাই চা খেয়ে নিই। আমি তো পরে থ্রিতে উঠে গেছি। ও তো চলো দাদা। হ্যালো দাদা, দাদা, হ্যালো দাদা।